মুখে মাস্ক, হাতে ওয়াকিটকি আর কোমরে পিস্তল। গত 14 এপ্রিল এভাবেই দিনে দুপুরে গাজীপুরের নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ডিবি পরিচয়ে প্রবেশ করতে দেখা যায় বেশ কয়েকজনকে। ভেতরে ঢুকে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করেই বিচ্ছিন্ন করা হয় সিসিটিভি সংযোগ। এরপরই শুরু হয় লুটপাট। আপনারা কোথেকে আসছেন? আমরা ডিবির লোক। আচ্ছা, খালি ডিবির কোন থানা থেকে আসছেন এটা বলার সাথে সাথেই উত্তম মধ্যম মার দিছে। যেভাবে হ্যান্ডকাপ নিয়ে আসে বা ডায়েরি নিয়ে আসে, সিভিলে আসে, আইডি কার্ড হয়তো অনেকে ফেক বানাইতে পারে। তো এই দেখে তো আমরা আসলে সাধারণত ওইভাবে আমরা বলতে পারবো না। এই ঘটনার পরপরই জানা যায় ডাকাতির মূল হোতা একই অফিসের কর্মচারী আব্দুর রহমান। আশপাশের সিসিটিভি ক্যামেরায় যার প্রমাণও মেলে। ডাকাতির পরপরই লাপাত্তা সেই কর্মী আব্দুর রহমান আমাদের সুপারভাইজার ছিল। মূলত সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। সে যে দোকান থেকে তালা কিনেছে এবং যাকে তালাটা দিছে সে এর সঙ্গে সরাসরি প্রথমেই সে ঢুকছে আমাদের অফিসে। প্রতিষ্ঠানটির কর্মচারীদের অভিযোগ, এ ঘটনায় মামলা করতে গেলে পড়তে হয় বিপত্তিতে। সিসিটিভি ফুটেজে 6 জনকে দেখা গেলেও মামলা নেওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে 3 থেকে 4 জনকে। এতে প্রশ্ন উঠেছে মামলার স্বচ্ছতা নিয়ে। আমি বলছি স্পষ্ট দেখা যাচ্ছে এখানে 6 জন, আপনারা 6 জন লিখতেছেন না কেন? বলতেছে এটা তদন্তের পরে আমরা এটা চেঞ্জ করে নিব। তবে পুলিশের দাবি সব নিয়ম মেনেই চলছে আইনি প্রক্রিয়া। এজাহারটা দেয় হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ, তারা যেভাবে দিয়েছে এফআইআরটা হয়। যদি এরকম থাকে তাহলে ধারা সংশোধন করার সুযোগ আছে। এই ঘটনার পরপরই কাশিমপুরে অবস্থিত চীনা কোম্পানি টাইগার ব্যাটারি নামে একটি কারখানাতেও ডাকাতির ঘটনা ঘটে। দেয়ালটপকে ভেতরে ঢুকে একই কায়দায় লুট করা হয় প্রায় কোটি টাকার মালামাল। Quite disappointed at the current situation in Bangladesh. The crime rate has increased a lot. Now, how can we encourage other investors to come to Bangladesh? We hope that suspicious person very soon. দুটি ডাকাতির ঘটনাতেই এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাত্র 3 দিনের ব্যবধানে এই দুই ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। এমন বাস্তবতায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।